নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজ শারদীয়া দুর্গোৎসবের মহা চতুর্থী। এই দিনে আমাকে পরিবেশন করেছে ক্ষীর পটল। আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে এই ক্ষীর পটলটা তৈরি করা হয়েছে। প্রিয়জনেরা, প্রথমে পটলের দুদিকটা কেটে নিয়েছি, নিয়ে আলু ছুলানি দিয়ে গাটাকে ভালো করে ছুলে নিয়েছি। ছুলে মাঝখানটা অল্প করে ফেলে নিয়েছি, ফেলে ভেতর দিকে বীজগুলো সব বের করেছি। বের করার পরে একটা পাত্রে পটলগুলো রেখেছি, রেখে ওর মধ্যে জল দিয়েছি আর চিনি দিয়েছি, এক ছিপি কেওড়া জল দিয়ে ভালো করে ওটাকে সেদ্ধ করেছি। সেদ্ধ করে নামিয়ে ওটাকে ছেঁকে একটা প্লেটে রেখেছি। তারপরে গ্যাসে একটা পাত্রে 500 গ্রাম দুধ বসিয়েছি, ওর মধ্যে 100 গ্রাম চিনি দিয়েছি, দিয়ে ভালো করে জাল দিয়ে ক্ষীর তৈরি করেছি। ওই ক্ষীর যখন অল্প অল্প যখন শুকিয়ে আসলো, তার মধ্যে 5 চামচ মতন আমুল দুধ দিয়েছি, দিয়ে আরও ক্ষীরটা শুকনো হয়ে গেল। তখন নামিয়ে ঠান্ডা করেছি, ঠান্ডা করে লম্বা লম্বা করে পটলটা বেশ ফাঁকা করে তার মধ্যে ওই লম্বা লম্বাগুলো ভিতরে ভরে দিয়েছি। ভরে দেওয়ার পরে ওর প্লেটে সাজিয়েছি, সাজিয়ে তার উপর দিয়ে আমুল দুধ ছড়িয়ে পরিবেশন করেছি আজকের ক্ষীর পটল। খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে প্রিয়জনের আর দেরি না করে আপনাদের জানাই যে এই ক্ষীর পটল এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে পরিবেশন করুন লোকজন অভ্যাগতদের, তাহলে দুর্দান্ত লাগবে। আর এর স্বাদ এক কথায় অতুলনীয়। আমি জানি যে নিশ্চয়ই এটা ভালো হয়েছে খেতে। দেখুন এর টেক্সচারটা কত সুন্দর। হ্যাঁ, একটু স্বাদ নিয়ে আপনাদের এক্ষুনি জানাচ্ছি কেমন হয়েছে। আহা, দুর্দান্ত স্বাদ, এক কথায় একেবারে অনবদ্য খেতে। এই ধরনের বাড়িতে তৈরি এই ধরনের ক্ষীর পটল যদি কারোকে পরিবেশন করেন, এক কথায় অপূর্ব বলবে। দুর্দান্ত। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। টাটা।